ভোট আসবে, ভোট যাবে, কিন্তু তাই বলে আমাদের বন্ধুত্ব, সম্পর্ক এগুলোকে কেন নষ্ট করব? এক গ্রামে দুই বন্ধু ছিল, বলা যায় অন্তরঙ্গ বন্ধু। একজনকে ছাড়া আরেকজনের চলতো না। বন্ধুত্বটা ঠিক এমনই। তারা দুই বন্ধুই দুই পার্টির নেতৃত্ব দিচ্ছে, দুই বিপরীত দল। যথারীতি ভোটের সময় দুই বন্ধু প্রচারে বেরিয়েছে। দুই বন্ধু মুখোমুখি দাঁড়িয়েছে। এক বন্ধু জামার কলারে হাত দিয়ে বলল, ভোটের পরে দেখা যাবে, তোকে দেখে নেব, এবার ভোটে তো আমরাই জিতব। বিপরীত দলের বন্ধুটি বলল, আরে ভাই, দেখাই যাবে কি হয়, তুই এখনই কাগজ কলম নিয়ে আয়, আমি লিখে দিচ্ছি, তোরাই যে হারবি, আমরা জিতে যাব। এইভাবে দুই একটা কথা কাটাকাটিতে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। ঝগড়াটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো, হাতাহাতি শুরু হয়ে গেল। দুই বন্ধু দুজনকেই হুমকি দিতে লাগলো, ভোটের পরে দেখে নেব তোকে। এইভাবে দুজনের মধ্যে মারপিট লেগে গেল। দুই দলের আরও যারা সদস্য ছিল তারা দুজনকে থামিয়ে দিয়ে দুজনকেই বাড়ি পাঠিয়ে দিল। দুজনেই রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে গেল। এক বন্ধুর বাবা বাড়িতে গিয়ে দেখে বন্ধুটি, তার বাবা খুবই অসুস্থ, এক্ষুনি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, বাবার কন্ডিশন খুবই সিরিয়াস। সেই বন্ধুটি তখন তার দলের সমস্ত ছেলেদের ফোন করে বলল, এক্ষুনি চলে আয়, আমার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, বাবার অবস্থা খুবই খারাপ। কিন্তু তার দলের ছেলেরা বলল, বাদ দে ওসব কথা, ওখানে যাওয়ার দরকার নেই, চল সামনে ভোট, আমরা ভোট প্রচারে যাই, চল ওখানে পার্টি আছে, পার্টিতে যাই, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, ওর কথা ছেড়ে দে। ছেলেটি তখন হন্যে হয়ে সব্বাইকে ফোন করতে লাগলো একটু সাহায্যের জন্য, কেউ যেন তাকে একটু সাহায্য করে, তার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসা করে সুস্থ করার জন্য। কিন্তু তার দলের কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সবাই মুখের উপর ফোনটা কেটে দিল। দলের নেতাদেরকেও ফোন করে জানালো, দাদা, কাউকে পাঠান, আমার বাবাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে, বাবার অবস্থা খুবই সিরিয়াস। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এর মধ্যে হঠাৎ করেই গেটের বাইরে বাইকের হর্নের আওয়াজ হলো। ছেলেটি হন্তদন্ত হয়ে ছুটে গেল, ভাবল এই সময় কে দেবদূতের মতো তাকে সাহায্য করতে এসেছে। দরজাটা খুলে দেখে তার সেই বিপরীত পক্ষের বন্ধু, যে ছিল তার অন্তরঙ্গ বন্ধু। একটু আগেই যার সাথে হাতাহাতি হয়েছে সে এসেছে। ছেলেটি আবেগপ্রবণিত হয়ে কেঁদে ফেলল, তার গলা জড়িয়ে ধরে বলল, তুই এসেছিস, আমি তো ভাবতেই পারিনি যে এই সময়ে আমি তোকে পাবো, একটু আগেই যা তোর সাথে হলো, কি বলবো বল। তখন ছেলেটি বলল, এসব বাদ দে, এখন এসব কথা বলে সময় নষ্ট করার সময় নয়, আগে কাকুকে হসপিটালে নিয়ে চল, ডাক্তার দেখিয়ে আগে ওনাকে সুস্থ করি, তারপর বাকি কথা হবে। তখন দুই বন্ধু মিলে তার বাবাকে হসপিটালে নিয়ে গেল, চিকিৎসা করালো, সুস্থ করে তুলল। তাই বলছি, ভোট আসবে যাবে, তাই বলে বন্ধুত্বগুলো নষ্ট করবেন না। রাজনীতিতে বন্ধু থাকবে, কিন্তু বন্ধুত্বের মধ্যে যেন কখনো রাজনীতি না আসে। তাই আসন্ন নির্বাচনে বন্ধুত্ব কখনই নষ্ট করো না। ভোট আসবে যাবে, কিন্তু বন্ধু গেলে তাকে কিন্তু কখনোই ফিরে পাবে না। আর সত্যিকারের বন্ধু পাওয়া আজকের দিনে সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধুত্ব টিকিয়ে রাখো। ভালো থেকো সবাই। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যেও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। পাশে থেকো। সবাই ভালো থেকো।